বাঁকুড়া এবং ঝাড়গ্রাম যৌথ কমিটির উদ্যোগে আজ যে প্রেস বার্তা নিয়ে আমরা উপস্থিত হয়েছি, মূল বিষয় হচ্ছে আগামী 20 সেপ্টেম্বর বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এবং প্রচারপত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আদিবাসী কর্মী সমাজ নাকি ডেপুটেশন দিচ্ছে ডিএমকে। এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর বিষয়। তো এই বিষয় নিয়ে আপনাদের সামনে সরাসরি আমরা বিষয়ে চলে আসছি। তো প্রথমে আমাদের আদিবাসী কর্মী সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মাননীয় বিজয় মাহাতো, উনি আপনাদের সামনে এই বিষয়টা তুলে দিচ্ছেন। নমস্কার, আমি আদিবাসী কর্মী সমাজের রাজ্য সম্পাদক বিজয় মাহাতো। বিগত কয়েকদিন যাবৎ একটি হ্যান্ডবিল সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে পাওয়া যাচ্ছে যে আগামী 20 সেপ্টেম্বর বিকট শব্দ সহকারে ভিন রাজ্য থেকে আগত ডিজে মাইক সেট এনে ঝাড়গ্রাম শহরের মধ্যে যে ডহরেকরণ কর্মসূচি নেওয়া হয়েছে তাহা সাংগঠনিক সিদ্ধান্ত বহির্ভূত ও অপসংস্কৃতি সম। এই হ্যান্ডবিলটির সম্পর্কে আদিবাসী কর্মী সমাজের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ও সম্পাদক অবগত নয় এবং এই কর্মসূচি বিষয়ে ঝাড়গ্রাম জেলা কমিটির সঙ্গেও কোনো আলোচনা হয়নি। এই কর্মসূচি আদিবাসী কর্মী সমাজের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাংগঠনিক সিদ্ধান্ত নয়। সুতরাং দুর্ভাগ্যবশত যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় তাহলে আদিবাসী কর্মী সমাজ তার জন্য দায়বদ্ধ থাকবে না। এরপরে আমাদের দুই জেলা বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, বাঁকুড়ার সম্পাদক আদিবাসী কর্মী সমাজের বাঁকুড়া জেলা কমিটির বীরেন্দ্রনাথ মাহাতো এবং ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি তরুণ মাহাতো, ওনারা আছেন। আপনারা আগামী 20 তারিখের যে কর্মসূচি সেই সম্পর্কে বিস্তারিত জানবেন। তো প্রথমে আমরা ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি তরুণ বাবুর মুখ থেকে কর্মসূচি সম্পর্কে জেনে নেব। নমস্কার, আমি তরুণ মাহাতো, ঝাড়গ্রাম জেলা আদিবাসী কর্মী সমাজের সভাপতি। তো যে 20 সেপ্টেম্বর একটা প্রোগ্রাম আমরা সোশ্যাল মিডিয়া এবং লিফলেটের মাধ্যমে দেখছি, সেই সম্পর্কে আমাদের ঝাড়গ্রাম জেলা কমিটির তরফে কোন রকম কর্মসূচি নেওয়া হয়নি। বিগত 6 সেপ্টেম্বর যে কালা দিবস ছিল সেটা আমরা উচ্চ নেতৃত্বের নির্দেশ পেয়েছিলাম, সেই মতো আমরা জেলা কমিটির সেটা মিটিং করে পাস করেছিলাম, ব্লকে কর্মসূচি পালনও করেছিলাম। কিন্তু এই 20 সেপ্টেম্বর নিয়ে আমাদের কোনো নির্দেশ আসেনি। আমরা রাজ্য কমিটির সভাপতি সম্পাদকের সাথে যোগাযোগ করি, তারাও আমাদেরকে সেইভাবে কোনো নির্দেশ দেয়নি। সুতরাং আমরা এই কর্মসূচি সম্পর্কে অবগত নয়। তাই ঝাড়গ্রাম জেলায় যে কর্মসূচির ডাক কারোর মাধ্যমে দেওয়া হয়েছে সেটা ঝাড়গ্রাম জেলা আদিবাসী কর্মী সমাজের কর্মসূচি নয়। অতএব এই কর্মসূচি সম্পর্কে কোনরূপ দায়বদ্ধ আদিবাসী কর্মী সমাজ ঝাড়গ্রাম জেলা কমিটি নয়। এটা আমার মনে হয় কোন অসামাজিক কিছু অসাধু লোক, নিজেদের কুচক্রী লোক, নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য, সমাজ সংগঠনকে অপবাদ দেওয়ার জন্য এবং সমাজের কে অপবাদ দেওয়ার জন্য নিজে সহকারে এই পরম বা এইসব কিছু কর্মসূচির ডাক দিয়েছে, যেটা আমাদের সংস্কৃতির সাথে কখনোই মিল নয়। তাই আমি মনে করি এটা সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং সমাজকে একটা অপবাদ দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। যাই হোক, এই বিষয়ে আপনারা ঝাড়গ্রাম জেলা কমিটির আদিবাসী কর্মী সমাজের মতামত শুনলেন যে আদিবাসী কর্মী সমাজের কোন কর্মসূচি ঝাড়গ্রামে আগামী 20 সেপ্টেম্বর নাই, তাই জনসাধারণ কোন প্রকার বিভ্রান্ত হবেন না। অপরদিকে আমরা বাঁকুড়া জেলা সম্পাদক বীরেন্দ্রনাথ মাহাতোর মুখ থেকে আমরা বাঁকুড়া জেলায় আগামী 20 তারিখের কর্মসূচি সম্পর্কে বক্তব্য আমরা শুনে নেব। জোহার, আদিবাসী কর্মী সমাজ বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক।
আগামী 20 সেপ্টেম্বরের যে কর্মসূচি আমরা আমাদের ঊর্ধ্বতন কমিটির কাছ থেকে পেয়েছিলাম, সেই বিষয়ে আমার বাঁকুড়া জেলা কমিটিকে নিয়ে আমি সেখানে বসেছিলাম। বাঁকুড়া জেলা কমিটি বসে সেখানে সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু আমাদের এই আইডেন্টিটির বিষয়টা, আত্মপরিচয়ের বিষয়টা রাজ্যের সর্বোচ্চ মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় রয়েছে, কাজে তারপরে আর বিএফের নিকট ডেপুটেশন দেওয়া এর কোনো যৌক্তিকতা আছে বলে আদিবাসী কর্মী সমাজ বাঁকুড়া জেলা কমিটি মনে করে নাই। আমি আদিবাসী কর্মী সমাজ বাঁকুড়া জেলা কমিটির বাইরে নই এবং আমারও এখানে আদিবাসী কর্মী সমাজ বাঁকুড়া জেলা কমিটির সঙ্গে আমি একমত যে যেহেতু এই বিষয়টা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে এটা যেহেতু আলোচনায় রয়েছে, সেই আলোচনা সাপেক্ষে আমরা বিষয়টাকে মিটমাট করে নিতে চাই, যাতে দ্রুত এই বিষয়ের নিষ্পত্তি হয়। তার জন্য আমরা এই 20 সেপ্টেম্বরের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে না গিয়ে আমরা অপেক্ষমান রয়েছি। জোহার। এরপর আদিবাসী কুর্মী সমাজ রাজ্য কমিটির যুব সভাপতি এবং সম্পাদক আছেন, আপনারা জানেন পরিমল মাহাতো। তিনি একটা দুর্ঘটনার কবলে পড়েছেন, হাত পা ফুলে আছে, অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক হয়েছে। যাই হোক, সবাই সুস্থতা কামনা করছি। তো আমি পরিমল মাহাতো আদিবাসী কুর্মী সমাজের যুব রাজ্য সভাপতির মুখ থেকে আগামী 20 সেপ্টেম্বর যে কর্মসূচি সেই সম্পর্কে দু চার কথা শুনে নেব। এখন জোহার সবাইকে। আমাদের যে বাঁকুড়া এবং ঝাড়গ্রামের জেলা কমিটি আদিবাসী কুর্মী সমাজের যে যৌথ প্রেস বিজ্ঞপ্তি, সেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে। আমরা যুব কমিটির পক্ষ থেকে আমি এবং তুহিন আসছি আমরা। তো আমাদের সমস্ত যুব নেতৃত্ব বা সাধারণ যুব কর্মী যারা আছেন, সমাজের মানুষ, সবাইকে আমরা এই বার্তা দিতে চাই যে যেহেতু আমাদের আন্দোলন একটা উচ্চ পর্যায়ে রয়েছে, আমরা দুবার সচিবের সাথে মিটিং করা হয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দুবার মিটিং হয়েছে। তো সে বিষয়ে এই জন্য আমরা চাইছি, এই জন্য আমাদেরও একটা যুব কমিটি আলোচনা হয়েছিল। যেহেতু বিষয়টা একটা উচ্চ পর্যায়ে রয়েছে, তো এইখানে ডিএম বা এসপির কাছে দাবিটা যেহেতু নাই, তাই এই দাবি সংক্রান্ত বিষয়ে আন্দোলন করতে হলে আমরা সঠিক পর্যায়ে যেহেতু আলোচনা চলছে, সেদিকে আলোচনা করাই ভালো। তাই আমরা ডিএম ডেপুটেশনটা আমরা বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে আমরা সমর্থন জানাচ্ছি। যুব সম্পাদক রাজ্য কমিটির তুহিন মাহাতো এই সম্পর্কে দু চার কথা বলছি। জোহার। তো আপনারা শুনলেন আমাদের রাজ্য সম্পাদক আছেন এবং আমাদের বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার পদাধিকারীগণ আছেন এবং আমার সভাপতিও আছেন। আমরা বললেন যে আগামী যে আমাদের কর্মসূচি 20 সেপ্টেম্বর যেটা একটা প্রচার করা হচ্ছে, বিশেষ করে আমাদের ঝাড়গ্রাম জেলায়, তো আমাদের ঝাড়গ্রাম জেলা কমিটির বিষয়টা অবগত নয়। তাছাড়া আমরা যেহেতু উচ্চ পর্যায়ে রাজ্য লেভেলে আমরা একটা আলোচনা চালাচ্ছি, তো সেইখান থেকে ডিএম এর কাছে আমাদের জাতিসত্তার বিষয়ে কোনো দাবি জানাবার আছে বলে আমার মনে হয় না। আর তাছাড়া যেভাবে কর্মসূচিগুলো ঘোষণা করা হয়েছে, তো সেই সম্পর্কে আমরা যুব রাজ্য কমিটির পক্ষ থেকেও আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয় না যে এরকম প্রোগ্রাম হবে বলে। তো আমরা চাইছি যে একটা সামগ্রিক যে আন্দোলন, জাতিসত্তার যে আন্দোলন, সেই আন্দোলনটা হোক আগামী দিনে। তো আমরা এই ডিএম ডেপুটেশনটা এই দুই জেলায় আমরা এটা সমর্থন করছি না, সেটা আমরা ব্যক্তিগতভাবে এবং কমিটিগতভাবে আমরা এই প্রোগ্রামটাকে সমর্থন করছি না। যাই হোক, আপনারা পুরোপুরি বিষয়টা অবগত হলেন। তো আমি আদিবাসী কর্মী সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে সঞ্জয় কুমার মাহাতো, আমি এই যে বিভ্রান্তিকর বিষয়টা এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি
দেখুন বিষয়টা হচ্ছে যে আমরা একটা চরম পর্যায়ের আলোচনা শিবিরে আছি। আজকে এই আলোচনা আন্দোলনটা দীর্ঘদিনের আন্দোলন। 17 সাল থেকে আমরা একটা দীর্ঘ প্রক্রিয়া চলছে, আলাপ আলোচনা চলছে, সিএম, মুখ্য সচিব এই পর্যায়ে এবং আমাদের চিফ সেক্রেটারি, ট্রাইবাল সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এই পর্যায়ে আলোচনা চলছে। এবং আপনারা জানেন যে গত আলোচনায় আমাদের সিএম ম্যাডাম বলেছেন যে ডিএম এসপি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, তারপরেও আমরা কেন ডিএম এসপির কাছে যাব, এটা হচ্ছে বিষয়। তাই আমরা ডিএম বা এসপি পর্যায়ে আমাদের যেহেতু এটা আসু সমস্যার সমাধান হবে না, তাই আমরা ডিএম বা এসপি কে এই বিষয়ে কোনো ডেপুটেশন দিচ্ছি না। আমরা ঝাড়গ্রামে যে আদিবাসী কর্মী সমাজের নাম করে কিছু মানুষ যারা ব্যক্তিগত সুবিধা ভোগের উদ্দেশ্যে বলতে পারেন ব্যবহার করছে, এটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। আমাদের ঝাড়গ্রাম একটা বর্তমান কমিটি আছে, জেলা কমিটি। সেই জেলা কমিটি ব্যতিরিকে যদি কেউ বা কারা আমাদের এই প্যাড ব্যবহার করে ডেপুটেশন দেয়, সেটা আমরা অবৈধ বলতে বাধ্য। তাই সমস্ত জনসাধারণকে সজাগ দৃষ্টি রাখতে বলছি। আমাদের বাঁকুড়ায় কোন প্রকার আগামী 20 তারিখে ডেপুটেশন বা ওই অনুরূপ কর্মসূচি হচ্ছে না। ঝাড়গ্রাম জেলায়ও কোনরূপ আদিবাসী কর্মী সমাজের কোন কর্মসূচি নাই। অন্য কেউ যদি করে থাকেন দায়ভার তাদের, আমাদের কিন্তু কোনো বর্তায় নেই। তাই আমাদের রাজ্য কমিটির সম্পাদক বিজয়বাবু বলেছেন যে ওনারা কোন প্রকার দায়ী থাকবেন না। এবং ঝাড়গ্রাম আমাদের আদিবাসী কর্মী সমাজের জেলা কমিটির সভাপতি উনিও গৌরবের সাথে ঘোষণা করেছেন যে আমাদের কর্মসূচি কোনো নেই। এরপরেও যদি কোনো কর্মসূচি হয় তার দায়ভার আমাদের নেই। আমি একজন সাংগঠনিক কর্মী হিসাবে বলতে চাইছি, সাধারণ মানুষকে আমরা ক্ষমাশুলি কেন্দ্রিক যে লড়াই আমরা রেল টেকা করেছি, সেই রেল টেকা আমাদের যে যৌথ কমিটি, এই কমিটিটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা কমিটি। এই কমিটি যেহেতু আজ বিগত কয়েক বছর ধরে লড়াই করে যাচ্ছে, তাহলে এই কমিটি কিন্তু গুরুত্বপূর্ণ কমিটি। এছাড়া আমাদের আর কোন কমিটি নেই, এটা কিন্তু গুরুত্ব দিতে হবে। এই ক্ষমাশুলি কেন্দ্রিক রেল অবরোধ কেন্দ্রিক যে কমিটি বা ডহর অবরোধ কেন্দ্রিক যে কমিটি আছে আদিবাসী কর্মী সমাজ, এই কমিটি হচ্ছে সর্বোচ্চ শক্তিশালী কমিটি। এই কমিটি ব্যতিরিকে আর আমাদের কোন দ্বিতীয় কমিটি নাই। তাই সাধারণ মানুষকে আমি প্রার্থনা করছি যে আপনারা কোন প্রকার বিভ্রান্ত হবেন নাই, কোন প্ররোচনায় পা দিবেন নাই। আদিবাসী কর্মী সমাজ সঠিক সময়ে, সঠিক পথে, সঠিক দিশায় লড়াই সংগ্রাম অবতীর্ণ হবেন, সেইখানে আপনারা অপেক্ষায় থাকুন। এবং কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা যে ফার্দার পার্মানেন্ট জাস্টিফিকেশন দীর্ঘদিন ধরে রাজ্য সরকার আটকে রেখেছে, তার প্রতিবাদে আমরা বৃহত্তর সংগ্রামে নামব। এই সংগ্রামের জন্য আপনারা রেডি থাকুন। এই আবেদন, এই নিবেদন রেখে সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমাদের আজকে যৌথ প্রেস বাইট ছিল এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।